দেখেই নাক ছিটকাচ্ছেন। কি পাতলা টেলটেলে ঝোল, তাও আবার মুরগির মাংসের। হ্যাঁ, আমরা এই মুরগির মাংসের পাতলা টেলটেলে ঝোলটা খেতেই খুব পছন্দ করি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটা লাইক করে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করতে পারেন। তো বানিয়ে নিয়েছিলাম এরকম গ্রামীণ স্টাইলে, একদম গ্রাম্য পদ্ধতিতে হালকা পাতলা চিকেনের ঝোল। যেহেতু শ্রাবণ মাস, আমরা 1 মাস পর তারপর এরকম মাংস খেলাম। আর মটন তো খাই না, চিকেনই রান্না হয়, তাই চিকেন নিয়ে চলে এসেছিলো হঠাৎ করেই। বাড়িতে যা ছিল সেই সামান্য উপকরণ দিয়েই রান্না করে নিয়েছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ, আদা বাটা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত বাটনা আমি মেখে রেখেছি আধ ঘন্টা আগে থেকে। আর এই যে পেঁয়াজগুলো দেখছেন, অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি গ্রেট করে ওই মাংসের সাথে ম্যারিনেট করে দিয়েছি। আর বাকি যেটুকু রয়েছে সেগুলো তেলের পরে দেব। তো এইটুকু তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, সামান্য একটুখানি দারুচিনি আর একটা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে রসুন, গ্রেট করা রসুনটা আমি কিন্তু দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দেখুন, এক্সপেরিমেন্ট করছি কিন্তু। একটা গাঁটি কচু দিয়েছি। গাঁটি কচু আমার খুব প্রিয়, আর আমি আগে শুনেছি গ্রামে থাকাকালীন একজন কচুর খোঁজ করছিলেন, হাঁসের মাংসে কচু দিয়ে রান্না করবে বলে। এই গাঁটি কচু দিয়ে নাকি হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু হয়। তার বাড়ির মানুষ নাকি হাঁসের মাংস গাঁটি কচু ছাড়া খাবেই না, এত সুস্বাদু, এতই ভালো লাগে খেতে। তাই আমরা তো হাঁসের মাংস খাই না আর মটনও খাই না, তাহলে চিকেন দিয়েই একবার ট্রাই করলাম যে কেমন লাগে। প্রথমবার বানাচ্ছি, তাই শুধুমাত্র একটাই দিয়েছি আমার নিজের জন্য। আর ডুমো করে একদম গোটা আস্ত দিয়েছি, যাতে গলে না যায়। গলে গেলে অবশ্য ঝোলের স্বাদ খারাপ হয়ে যেতে পারে, এই ভেবেই। তো একটু কষিয়ে নেওয়ার পর আলুর টুকরো কটাও দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা সকলেই বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এতে করে নতুন রাঁধুনিরা উপকৃত হবেন। টমেটো যেহেতু ছিল না, একটু টমেটো কেচাপ আর সামান্য পরিমাণ হলুদটা কম লাগছিল বলে হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওই সসের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, জল শুকিয়ে আসা পর্যন্ত। একটু থালা চাপা দিলাম 5-7 মিনিটের জন্য, আবার ঢাকনা খুলে নিয়ে এবার নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে গেলে তারপর ঝোলের জন্য আবার জল দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মুরগির মাংস খুব ভালো করে সিদ্ধ করে তারপর খেতে হয়। প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করতে পারলে তো আরোই ভালো। আপনারা হয়তো জানেন, আমি আর বিস্তারিতভাবে কিছু বললাম না। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি গরম জল করে রেখেছি, সেই গরম জল কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু ঝোল করব পাতলা, তাই একটু বেশি পরিমাণেই গরম জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ হতে দেবো। এই যে গাঁটি কচুটা তো ম্যারিনেট করার সময় নুন হলুদ মেখেছি, তারপর আর তো দেওয়া হয়নি, তো নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু নুন কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও মিশিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে খুব কম আঁচে 10 থেকে 15 মিনিট আমি কিন্তু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে খুব কম আঁচে রান্না করলে
এটা খুব সুস্বাদুও হয় খেতে, আর এর পুষ্টিগুণও খুব ভালো বজায় থাকে। তো ঢাকনা খুলে নেওয়ার পর এই যে হয়েই এসেছে। আর কিছুক্ষণ 5-7 মিনিট ফুটিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি, এমনকি কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিইনি। শুধুমাত্র ওই সসটুকুই দিয়েছি, এর জন্যই মনে হয় কালারটা এত সুন্দর এসছে। আর ম্যারিনেট করার সময় ধনে, জিরে, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার যে পেস্ট দিয়েছি, তাতে শুকনো লঙ্কা পেস্ট দেওয়ার জন্য, বেটে দেওয়ার জন্য কিন্তু কালারটা এসছে। তো বাটিতে তুলে নিয়ে ভালো করে চেক করে নিলাম যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। সব একদম পারফেক্ট আছে। এবার আমি নামিয়ে দিয়েছি, আর আমি কোথাও ঢালাঢালি করব না। তো এই কড়া থেকেই আমি বাটিতে বাটিতে সবাইকে সার্ভ করে দেব। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। তো কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। এবার আমি এই চিকেনটা গাঁটি কচু সমেত বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি নিজের জন্য। আর কিচ্ছু বানাইনি, গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই চিকেনের ঝোল। যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে, তাই এটুকুই বানিয়েছি, আর এটুকু দিয়েই আমরা খুব তৃপ্তি করে ভাত খেয়েছি সেদিন। তো আস্ত গাঁটি কচু তুলে নেব, একটু ঝোলও ঢেলে নিয়ে এবার মেখে খেয়ে আমি দেখলাম সত্যি অসাধারণ খেতে লেগেছে। আমার তো দারুণ লেগেছে, যেহেতু আমি গাঁটি কচু খেতে খুব ভালোবাসি। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।